setting sun like a pearl up on the ocean. I'm free, you're free. तेरे ख्यालों में बीते रात। পৃথিবীটা কত বড়, আর সেই বড় পৃথিবীতে আমাদের দেশটাও কত বড়, কিন্তু বাচ্চাদের খেলার জায়গা নাই বললেই চলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মনসোনাকে নিয়ে আজকে চলে আসলাম নেক্সাস পার্কে। তো এখানে এসে মনসোনা তো খুবই খুশি হয়েছে। এর আগেও কিন্তু ও একবার এসেছিল, তারপরে বারবার এখানে আসতে চায়, তাই এবারও চলে আসলাম ওকে নিয়ে নেক্সাস পার্কের ভেতরে। আর এখানে এসে অনেক ধরনের খেলনা দেখে মন তো খুশিতে আত্মহারা। তো মনসোনাদের বাইরে খেলার মতো কিন্তু কোনো পরিবেশ নাই। আমাদের মা বাবাদের কাছে শুনেছি তারা নাকি ছোটবেলায় অনেক খেলাধুলা করতো বাহিরে, তারপরে আমাদের সময়ও খুব কম খেলাধুলা করা হয়েছে, আর মনদের সময় কিন্তু একেবারেই খেলাধুলার জায়গা নাই। তাই এর সব খেলাধুলার জায়গাতেই এসে মনদেরকে খেলতে হয়। এই জন্য আজকে চলে আসলাম নেক্সাস পার্কে। তো মনসোনা রাজশাহীর বিভিন্ন জায়গায় খেলতে যাই প্রত্যেক শুক্রবার করে। তো এই শুক্রবারেও বায়না করলো যে আম্মু আমি খেলতে যাব নেক্সাস পার্কে, তো তাই ওকে নিয়ে চলে আসলাম। আর আজকে আমি, মনের বাবা আর মনের নানুমণি আমরা 4 জন মিলে চলে আসলাম। আর এখানে এসে 350 টাকার টিকিটে সব রাইডসে চড়া যাবে, তাই মনের বাবা এই প্যাকেজের টিকিটটা কেটে নিল। আর মনসোনা কিন্তু মজা করে প্রত্যেকটা রাইডসে উঠতে থাকলো। এখানে যতগুলো রাইডস ছিল সবগুলোতে উঠে মন তো বেজায় খুশি, কিন্তু ও যেহেতু একটু বড় হয়ে গিয়েছে এইসব ইলেকট্রিক রাইডসে উঠেও কিন্তু একটু মজা পাচ্ছিল না। তো ও বলছিল আমার জন্য কেন ইলেকট্রিক রাইডস টিকিট কেটেছো, আমি তো অন্যান্য রাইডস গুলোতেই ভালো খেলছিলাম। তো যাই হোক, মনসোনা এই লাফানোর জায়গাটাতে বেশি কিন্তু মজা পেয়েছে। তো এখানে এসে বাচ্চারা অনেক মজা করে, দেখেও ভালো লাগে। আর অনেক ধরনের বাচ্চারা এখানে আসে। আসলে কি আর করবে বাচ্চারা, এখন তো বাসার মধ্যে শুধু কম্পিউটার আর মোবাইল ছাড়া ওদের খেলার কিছু নেই বললেই চলে। তাই ওরা এখানে এসে যে মজাটা করে আমার কিন্তু ভালোই লাগে দেখে। এখানে এই টিকিট কেটে 350 টাকা টিকিট কেটে আমরা কিন্তু 2 ঘন্টা থাকতে পারবো, আর খাওয়া দাওয়ার খরচটা আলাদা। মন এখানে এসে প্রত্যেকটা খেলনায় এত মজা করে খেলছে, ওকে দেখেই কিন্তু ভালো লাগছিল। তো আমিও চিন্তা করছিলাম যে মনের মতো আমিও খেলবো, মানে আমাকেও ছোট হতে ইচ্ছা করছে। অনেক দিন আমি এইসব খেলনাতে আসলে চড়ি না, কারণ আমরা বড় হয়ে গেছি, কি আর চড়বো। আমাদের ছোটবেলায় কিন্তু এরকম প্লে জোন ছিল না, তো এই জন্য আমরা এরকম খেলনাতে খুব কম চড়েছি। আমাদের ছিল চিড়িয়াখানায় যে কয়েকটা ছোট ছোট খেলনা ছিল সেখানে আমরা চড়তাম, তো ওখানে আমরা অনেক মজা পেতাম। তো এখন যেহেতু চিড়িয়াখানাতে সেরকম আসলে আর সেই চিড়িয়াখানা নেই, বাঘ ভাল্লুক নেই বললেই চলে। চিড়িয়াখানাটা একবারেই অন্যরকম হয়ে গেছে। তো মনরা যেগুলোতে খেলে, যে মজাগুলো করে, আমরা কিন্তু অন্যরকম মজা করেছি। তো যুগের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়, কি আর বলা যাবে। তো সবকিছু মিলিয়েই আসলে আমাদের জীবন আস্তে আস্তে সবই চেঞ্জ হবে। আমরা একভাবে চলেছি, আমাদের পরবর্তী জেনারেশন আরেকভাবে যাবে, এটাই হলো বাস্তবতা। তো মনসোনা এই ছোট ছোট রাইডস গুলোতে চড়ে কিন্তু বিরক্ত হচ্ছিল যে মা এগুলোতে কেন চড়বো, আমি তো অনেক বড় হয়ে গেছি। ও নিজেকে বিগ বয় মনে করে, তো ও কিন্তু ছোট থাকতে একদমই পছন্দ করে না। তারপরে আবার আরেকটা রাইডসে কিন্তু মনকে উঠানো হয়েছে, আর এই রাইডসে এরকম করে কয়েন দিলে কিন্তু এটা ঘোরা শুরু করে। তো মন দেখেন কত মজা করে এখানে বসে আছে, আর একটু মনে মনে বিরক্তও হচ্ছে যে আমি এতটুকু একটা ঘোড়ায় চড়েছি, আমি এত বড় একটা ছেলে। তো যাই হোক, ছেলে আমার সব রাইডসে চড়েছে, কারণ ওর বাবা বলছে আমি সবকিছু টিকিট কেটেছি, তোমাকে সব রাইডসে চড়তে হবে। আর এদিকেই বাচ্চাটা একটু কান্না শুরু করছে, ও ভয় পেয়ে গেছে। এখানে সবাই লাফালাফি করছে দেখে। আর এই যে হাইকিং ব্যাপারটা, এটা কিন্তু আমার অনেক মজা লাগে। ছোটবেলায় যদি আমাদেরও এরকম খেলনার ব্যবস্থা থাকতো কতই মজা হতো, তাই না? আমারও এরকম হাইকিং করতে ইচ্ছা করে। তো কি বলবো, আমি বড় হয়ে গেছি, আর তো কিছু বলার নাই। আর মন এখানে উঠে কিন্তু পড়ে যাওয়ার ভয় করছিল, পরে ওকে ধরে নামানো হয়েছে। আর এই খেলনাতে চড়ে মনের দেখেন এক্সপ্রেশন দেখেন, বলছে এটা একেবারে বাবুদের, এটাতে আমি চড়বই না, এই জন্য এরকম এক্সপ্রেশন দিচ্ছে। আর এইদিকে টেডি কিন্তু চলে এসেছে মনদেরকে আর একটু মজা দেওয়ার জন্য। তো প্রত্যেকটা বাচ্চা এসে কিন্তু টেডির সাথে এরকম দুষ্টুমি করছিল। এদিকে পা ফেলে একটু টেডির পেটটা নেড়ে দিল, টেডির পেটে কি আছে সেটাই দেখছিল। আর মনসোনা টেডির সাথে একটু হ্যান্ডশেক করে নিল। টেডিটা কিন্তু অনেক কিউট ছিল, তাই না? বাচ্চারা টেডি আসাতে আরো অনেক খুশি হয়েছে। তো নেক্সাস পার্কের এই জিনিসটা আসলে আমার অনেক ভালো লেগেছে, যে এখানে বাচ্চারা টেডির সাথে খেলাধুলা করে, বাচ্চারা নিজেদের মতো খেলে। আর এখানে বাবা মাকেও কিন্তু ঢুকতে দেয় যে বাচ্চারা কি করছে সেটা দেখার জন্য। সবকিছু মিলিয়ে কিন্তু নেক্সাস পার্কের ভেতরটা অনেক মজা ছিল। আর যেহেতু সবদিকে এসি দেওয়ার ছিল, খুব ঠান্ডা পরিবেশ ছিল, ঠান্ডায় বাবুরা অনেক সুন্দর করে খেলেছে। কারণ যে গরমে তো সেরকম খেলাধুলা করাই যায় না, গরমে বাহিরে গেলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায়। তো মনের খেলাধুলা শেষ, এখন আমরা বাহিরে বের হয়ে যাচ্ছি। আমরা এখন আরেকটা জায়গায় যাব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।